তৎকালে জাহানাবাদ অর্থাৎ আরামবাগ পর্যন্ত অগ্রসর হইয়া প্রতিগণকে ৪-৫ ক্রোশব্যাপী তেলোভেলো ও কৈকালার মাঠ উত্তীর্ণ হইয়া তারকেশ্বর এবং তথা হইতে বৈদ্যবাটিতে আসিয়া গঙ্গা পার হইতে হইত। ওই বিস্তীর্ণ প্রান্তদ্বয়ে তখন ডাকাতগণের ঘাঁটি ছিল। তেলোভেলো নামক ক্ষুদ্র গ্রামদ্বয়ের ১ ক্রোশ আন্দাজ দূরে প্রান্তরের মধ্যভাগে করাল বদনা সুভীষণা এক কালীমূর্তি এখনও দর্শন মিলিয়া থাকে। লোকে বলে ইহাকে পূজা করিয়া ডাকাতেরা নরহত্যারূপ নৃশংস কার্যে অগ্রসর হইত। ঠাকুরের মধ্যমাগ্রজ রামেশ্বরের কন্যা ও কনিষ্ঠ পুত্র এবং অপর কয়েকটি স্ত্রী পুরুষের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানী কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন। আরামবাগে পৌঁছিয়া তেলোভেলো এবং কৈকালার প্রান্তর সন্ধ্যার পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রিযাপনে অনিচ্ছায় প্রকাশ করিতে লাগিল। পথশ্রমে ক্লান্তি অনুভব করিলেও শ্রী শ্রী মা তজ্জন্যে ওই বিষয়ে কাহাকেও না বলিয়া তাহাদিগের সহিত অগ্রসর হইলেন এবং ২ ক্রোশ পথ যাইতে না যাইতে দেখা গেল তিনি সঙ্গীদিগের সহিত সমভাবে চলিতে না পারিয়া পিছাইয়া পড়িতেছেন। তখন তাহার নিমিত্ত কিছুক্ষণ অপেক্ষা করিয়া এবং তিনি নিকটে আসিলে তাহাকে দ্রুত চলিতে বলিয়া তাহারা পুনরায় গন্তব্য পথে চলিতে লাগিল। পুনঃ পুনঃ এইরূপ হইতেছে দেখিয়া সঙ্গীগণ নিকটে আসিয়া বলিল, এইভাবে চলিলে ১ প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না এবং সকলকে ডাকাতের হস্তে পড়িতে হইবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইয়াছেন দেখিয়া শ্রী শ্রীমা তখন তাহাদিগকে তাহার নিমিত্ত পথিমধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিলেন। তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছিয়া বিশ্রাম করোগে, আমি যত শীঘ্র পারি তোমাদিকে